আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা সদ্য ডিগ্রি পাস করেছেন তাদের প্রিমি টু মাস্টার্সে নিয়মিত ভর্তির আবেদন শুরু হয়েছে। তো নিয়মিত এবং প্রাইভেট প্রিমি টু মাস্টার্সের মধ্যে পার্থক্যটি কি সেটি সম্পর্কে আলোচনা করব। সেটি হলো যে প্রিমি টু মাস্টার্স দুটি কোর্স নিয়মিত প্রাইভেট বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সবার জন্য সুযোগ তৈরি করে, যা একটি প্রিমি টু মাস্টার্সের নিয়মিত প্রাইভেট কোর্সের বিস্তারিত আলোচনা সেটি করতেছি। সেটা হলো যে প্রিমি টু মাস্টার্সের পার্থক্য, যেটি হলো সূচিপত্র বা ভর্তি প্রক্রিয়া। প্রিমিটিভ মাস্টার নিয়মিত কোর্সে ভর্তি মেধা তালিকায় স্থান পেতে হয়, আবেদন করতে হবে, সেখান থেকে মেধা তালিকাতে ভর্তি হতে হয়। এর মানে হলো ছাত্রছাত্রীর উচ্চতর পরীক্ষার ফলাফল থাকে, তার নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবেন। অন্যদিকে প্রিমিটিভ মাস্টার্স প্রাইভেট কোর্সে অনলাইনে আবেদন করে ভর্তি হতে হয়। ছাত্রছাত্রীরা সরাসরি কলেজে গিয়ে টাকার অঙ্ক, ছবি এবং সার্টিফিকেট মার্কশিট জমা দিয়ে ভর্তি হতে পারে, সম্পন্ন হতে পারে। তো কোর্সের যে বিষয়, প্রিমিটিভ মাস্টার্স প্রাইভেট কোর্সে কিছু বিষয় সীমাবদ্ধ। বিজ্ঞান বিষয়ক কোর্সে কোনো শাখা নেই বা প্রাইভেটে ভর্তি হওয়ার সুযোগ নেই। তবে বাংলা, ইংরেজি, ইসলাম, ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসেব বিজ্ঞান ইত্যাদি বিষয়ে প্রাইভেট কোর্সে পড়ানো হয়। আর নিয়মিতদের জন্য বিজ্ঞান বিষয়ে যে সাবজেক্টগুলো রয়েছে, বায়োলজি, রসায়ন, এগুলো পড়তে পারবে। এসব বিষয়ে পড়ানো, তবে কিছু বিষয় উপলব্ধ থাকে ক্লাসের ব্যবস্থা। নিয়মিত কোর্সে ছাত্রছাত্রী ক্লাস করা বাধ্যতামূলক রয়েছে। প্রতিটি বিষয় এবং নির্দিষ্ট সময়সূচি থাকে, যা নিয়মিত উপস্থিত নিশ্চিত করে। তবে প্রাইভেট কোর্সের কোনো ক্লাসের কোনো প্রয়োজন নেই। এটি চাকরিজীবীদের জন্য খুবই একটি সুবিধাজনক। ট্রাম পেপার, যারা রেগুলার তাদের জন্য ট্রাম পেপার রয়েছে 50 নাম্বার এবং মৌখিক রয়েছে 50 নম্বর 100 নাম্বার, আর মৌখিক অর্থাৎ ভাইবা নাম্বার 50। আর প্রাইভেট কোর্সের জন্য শুধু ট্রাম পেপার নেই, শুধু 100 নম্বরের ভাইবা হয়। পরীক্ষার মূল্যায়ন সম্পর্কে, নিয়মিত প্রাইভেট কোর্সের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক, যা বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারণ করেছে। ইনকোর্স পরীক্ষা না দিলে কিন্তু আপনারা ফর্ম পূরণ করতে পারবেন না। সেটা অনার্স হোক, মাস্টার্স হোক, সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত বিষয় রয়েছে সবার জন্য বাধ্যতামূলক। তবে ইনকোর্স পরীক্ষা 15 নাম্বার আর ক্লাস উপস্থিতির জন্য 5 নাম্বার দেওয়া হয় এবং লিখিত পরীক্ষা 80 নাম্বার, মোট 100 নাম্বার পরীক্ষা হয় এবং উভয় কোর্সের পরীক্ষার মান এবং পদ্ধতি একই থাকে। তাই পরীক্ষার ফলাফল এবং প্রযোজনা একই সময় প্রকাশ করে, অর্থাৎ পরীক্ষার রুটিন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু একই প্রাইভেট এবং ইনকোর্সের। প্রাইভেট এবং রেগুলার যে প্রিমিটিভ মাস্টার্স আছে তার জন্য সব ঠিক থাকবে, একই নিয়মে হবে। কোর্সের মেয়াদ, প্রিমিটিভ মাস্টার্সের কোর্সের মেয়াদ কিন্তু 2 বছর। 1 বছর করে হয় কিন্তু 2 বছর, কারণ প্রিমিটিভ মাস্টার্স করার পর আবার মাস্টার্স করতে হয়। তো কোর্সের মেয়াদ হলো 1 বছর এবং প্রতিটি কোর্সের জন্য প্রাইভেট প্রিমিটিভ মাস্টার্স একটা কোর্স এবং প্রিমিটিভ মাস্টার্স একটা কোর্স এবং মাস্টার্সও আলাদা কোর্স। তাই এটি 1 বছরের কোর্স এবং এটি হবে 1 বছরের কোর্স হবে। এটি ভুলেই 2 বছর হয়েছে, তাই 1 বছরের কোর্স হবে। আমরা যদি এটা হবে 1 বছরের কোর্স। তো এই যে 1 বছরের কোর্সটি হবে এটি, এবং রেজিস্ট্রেশনের মেয়াদ হবে 3 বছর। এবং সার্টিফিকেটের মান, যেটা আমরা দেখছি সার্টিফিকেটের মান, তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষার্থীরা মনে করেন যে মানটা কি হবে। তো প্রিমিটিভ মাস্টার শেষ করে সার্টিফিকেটের মান কম হবে, কিন্তু বাস্তবে নিয়মিত প্রাইভেট কোর্সের সার্টিফিকেটের মান সমান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সার্টিফিকেট কোনো আলাদা লেখা নেই, যা কোর্সের নির্দেশনা করে। এবং খরচ, প্রিমিটিভ মাস্টার্সের যে খরচ, নিয়মিতদের জন্য 3 থেকে 10,000 টাকা খরচ হতে পারে, যার মধ্যে ভর্তি ফি, সেমিস্টার বইটই খরচ। এবং প্রাইভেট কোর্সের ক্ষেত্রে 1100 থেকে 2000 টাকা প্রাইভেট কোর্সের জন্য ভর্তি ফি এবং অন্যান্য খরচ খুবই কম, অর্থাৎ নিয়মিত থেকে প্রাইভেটের খরচ কম রয়েছে। ভর্তির যোগ্যতা, প্রিমিটিভ মাস্টার্সের নিয়মিত কোর্সে মেধা তালিকায় স্থান পেতে হলে কমপক্ষে আপনাকে 2.75 পেতে হবে। আর প্রিমিটিভ মাস্টার প্রাইভেট কোর্সের জন্য 2.25 পেলেই তারা কিন্তু ভর্তি নিশ্চিত হবে, আমার ভর্তি নিশ্চিত হয়ে যায়। প্রিমিটিভ মাস্টার্সের অর্জন, প্রিমিটিভ মাস্টার্সের ক্ষেত্রে আপনার শেষ করার পর শিক্ষার্থীরা নিয়মিত প্রিমিটিভ মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবে না। যারা প্রাইভেট কোর্সে ভর্তি হবে তারা কিন্তু নিয়মিত ভর্তি হতে পারবে না, পরবর্তী মাস্টার্সে নিয়মিত ভর্তি হতে পারবে না। তবে নিয়মিত যারা কোর্স প্রিমিটিভ করবে তারা পরবর্তীতে মাস্টার্স প্রাইভেটে করতে পারবে। প্রাইভেট টু প্রাইভেট করতে হবে এবং মাস্টার নিয়মিত যারা আছে তারা নিয়মিত করতে পারবে, প্রাইভেটও করতে পারে, যেটা খুশি পরবর্তীতে। মাস্টার্স মাস্টার্স প্রিমারি যেটা রয়েছে, যে আপনাদেরকে আমি দেখাই, যেটা প্রাইভেট প্রিমিটিভ মাস্টার্সে
কলেজে নিয়মিত ক্লাস করতে হয় না, নিজের মতো করে পড়াশোনা করা যায়, শুধু ফর্ম পূরণ পরীক্ষা দিতে হবে, চাকরির গ্রহণযোগ্যতা আছে, তবে সীমাবদ্ধতা থাকে এবং চাকরির ক্ষেত্রে সাধারণত 3 বছরই। মূল পার্থক্য যেটি রয়েছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করব এখন। প্রি মিডিয়াম মাস্টার্সের যে মূল যে পার্থক্য সেটি সম্পর্কে আলোচনা করব। বিষয় রেগুলার, রেগুলার এবং প্রাইভেট। রেগুলার ক্লাস কি বাধ্যতামূলক এবং প্রাইভেটে বাধ্যতামূলক নেই, এখানে উপস্থিতি প্রয়োজন, রেগুলার জন্য উপস্থিতি প্রয়োজন এবং প্রাইভেটের জন্য উপস্থিতি প্রয়োজন নেই, এবং শিক্ষক সহায়তা করে সরাসরি। রেগুলারদের জন্য এখানে খুবই কম, গ্রহণযোগ্যতা বেশি, তুলনামূলক কম উপযোগী শিক্ষার্থীদের জন্য। তো এই হলো বিষয়। তো সবাইকে ধন্যবাদ। এবং যারা চাকরিজীবী বা যারা পড়াশোনা বাসার থেকে করেন, বিশেষ করে মহিলাদের জন্য যারা বিয়ে শাদী হয়েছে, যারা রেগুলার ক্লাস করতে পারবেন না, তাদের জন্য প্রাইভেট খুবই একটি দারুণ। তো প্রাইভেট এই রেগুলারের ভর্তি কার্যক্রম শেষ হলেই পরবর্তীতে প্রাইভেট ভর্তির কার্যক্রম শুরু হবে এবং নোটিশ প্রকাশ করবে। তো সবাইকে ধন্যবাদ।